সেই ক্ষেত্রের জন্য আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, কাউকে হেয়পূর্ণ করতে চাই না। যারা এই এলাকার জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কেউ যদি এরকম হেয়পূর্ণ হন, টাকা টুকা দিয়ে নেক্সট ইয়ার এই ধরনের কার্যকলাপ করবেন না, কাউকে টাকা দিবেনও না, কারোর সাথে ভেজালও করার ইচ্ছা দরকার পড়ছে না। বিগত দিনে যেরকম ছিল, যেমন একটা আক্রমণাত্মক যে খাজানাগুলোর উপরে যে পরিস্থিতি ছিল, এটা এখন বর্তমান স্বাভাবিক আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া খাজানগরের গর্বিত কৃতি সন্তান মোহাম্মদ মজনুর রহমান বলেছেন, খাজানগর এটা একটা শিল্প এলাকা। এখানে চাউলের কারখানা বেশি, বলা যায় সবাই চাউল ব্যবসায়ী। সুতরাং এখানে কেউ চাঁদাবাজদের দ্বারাই টাকা পয়সা দিয়ে হেয় প্রতিপন্ন শিকার হচ্ছে কিনা এবং সব মানুষ ভালো আছে কিনা সেটা খোঁজ খবর নিচ্ছি। কেউ যদি এমন কর্মকাণ্ড করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে আগে দেশের মানুষকে চাঁদা মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। দেশের সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। নিরহংকার সাংস্কৃতিক এই নেতা মঙ্গলবার বিকালে চাউলের রাজধানী খ্যাত খাজানগরে তার নিজ এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে শোডাউন দিয়ে সর্বশ্রেণীর মানুষের সাথে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সুখ দুঃখের খোঁজ খবর নেন, কথা শোনেন সাধারণ মানুষের। এমন অভাবনীয় বিষয়টি নিয়ে সাংস্কৃতিক এই শীর্ষ নেতার কাছে প্রশ্ন করলে আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন। গণমানুষের সাথে সাক্ষাৎ নেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের এই এলাকাটা শিল্প এলাকা, অনেকের সাথে অনেকে অত্যাচার করতো, বাইরের কিছু এলাকার লোকজন হামলা টামলা করতো। এই জন্য আমি সবার সাথে আলোচনা করতেছি, মত বিনিময় করতেছি। এখন কি আর এই পূর্বের মতো এই ধরনের কোনো হামলা বা নির্যাতিত কেউ হয় কিনা। এলাকায় অনেক সময় কিছু বাইরের লোকজন আইসা দোকানে বাকি করে খাইয়া যেত, হাবলাত নিয়ে হয়তো পরে দিব, এরপরে আর খোঁজ খবর নাই। টাকা চাইলে তারে মারধর করা হতো। এই ধরনের অত্যাচার থেকে যাতে দূরে থাকতে পারি, আমরা এই জন্য সবার সাথে আলাপ আলোচনা করে নিচ্ছি যে এই ধরনের লোক পাইলে পারে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি চাঁদাবাজ বলতে কোনো শব্দ নাই, চাঁদাবাজ কিরা, এই চাঁদাবাজটার চেহারা এখনো পর্যন্ত আমি দেখতে পারিনি। চাঁদাবাজ কারা, এই চাঁদাবাজ গুলা দেখতে পারলে হয়তো আমরা এর বিরুদ্ধে কিছু বলতাম। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের এলাকায় অনেকেই বাইরের লোকজন এসে দোকান থেকে করে কি বাকি খায়, পরে আবার বলে কি যে ভাই 5,000 টাকা হাবলাত দেন, আমি 2 দিন পরে দিতেছি। 2 দিন পরে মানে বছর বছর ঘুরাইতেছে, এরপরে দেখা যায় ওই টাকা তো দেয় না, আবার উল্টা তার মারধর শুরু করে। অতএব এই অত্যাচার থেকে মুক্ত করার জন্য আমি সবার উদ্দেশ্যে সবার কাছে এসে এই কথাটা আলোচনা করতেছি, অন্য কোনো বিষয় না। এখানে আমরা জনগণের সাথে আছি, এলাকায় আমরা আছি, আমার কোনো ব্যক্তিগত কারোর সাথে বিরোধিতা নাই, আমার জানা মতে কারোর সাথে আমার ব্যক্তিগত বিরোধিতা নাই। সেই ক্ষেত্রের জন্য আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, কাউকে হেয়পূর্ণ করতে চাই না। যারা এই এলাকার জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কেউ যদি এরকম হেয়পূর্ণ হন, টাকা টুকা দিয়ে নেক্সট ইয়ার এই ধরনের কার্যকলাপ করবেন না, কাউকে টাকা দিবেনও না, কারোর সাথে ভেজালও করার ইচ্ছা দরকার পোষণ করবেন না। এটা আপনাদের কাছে সবার আমার এটাই বাণী থাকলো, এছাড়া আর কিছু বলার কিছু নাই। এদিকে সাংস্কৃতিক নেতার এমন কর্মকাণ্ডকে ভূয়সী প্রশংসা করে কথা বলেন এলাকার আম জনতা। আমরা চাই আমরা গরিব মানুষ যাতে চলে ফিরে আরাম পাই, এই আমাদের দরকার, এটা আমার বড় দরকার। যাতে আমরা চলে ফেরে চাঁদাবাজি কেউ না আসতে পারে, ঠেকাবে, জনগণকে ভালোবাসবে, এই যে আমার অনুরোধ। আমরা গরিব মানুষ, এইটা আমার খুশি। হ্যাঁ, না উনি ছেলেটা ভালো, খোঁজ খবর নিচ্ছে, আসছে যাচ্ছে, দোকানপাটে আমাদের সাথে কথাবার্তা ভালোভাবেই চলছে। আল্লাহ দিন উনি আমাদের সাহায্য করবে, উনি আমাদের দেখাশোনা করবে, উনি ছেলে ভালো। আমাদের ছোট, আমরা ছোট কাল থেকে দেখে আসলাম, ওই ছোট ব্যাপার, ছোট কথা, সবার ছোট দিন। এখন আল্লাহ জানে এখন সামনে কি হবে না হবে, আল্লাহ জানে। প্রশংসা করে কথা বলেন তরুণ প্রজন্মের আইকন তরুণ। তিনার নেতৃত্বে এখন খাজানগরবাসী অনেক সুখে আছে, শান্তিতে আছে, এবং যত ধরনের চাঁদাবাজরা বা বিগত সালে বিগত দিনে যেরকম ছিল, যেমন একটা আক্রমণাত্মক যে খাজানগরের উপরে যে পরিস্থিতি ছিল, এটা এখন বর্তমান স্বাভাবিক আছে এই মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে। এখন সামনে নির্বাচনটা হবে, নির্বাচন হওয়ার পরে
তারপরে পরিস্থিতি আরো ক্ষমতায় যখন আসবে তখন আরো পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আশাবাদী আমাদের খাজানগরের সবাই, তিনার দিকে সবাই তাকায় আছে যে তিনি কিছু একটা করবেন ভালো কিছু। এটাই। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।